আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প সহ ১৩ নেতা। খামেনি সহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান। যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি মানতে বলল ইরান। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প সহ ১৩ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধের অংশ হিসেবে টার্গেট করা হতে পারে এমন ১৩ জন বিদেশি নেতার একটি তালিকা প্রকাশ করেছে দেশটির রক্ষণশীল দৈনিক হাম শাহরি। ওই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার নাম রয়েছে। প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। শনিবার প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। যাদের নাম তালিকায় রয়েছে তারা শান্তিপূর্ণ মৃত্যুর আশা নিয়েই কবর পর্যন্ত যাবে। তবে তিনি কারো নাম প্রকাশ করেননি। এর কিছুক্ষণ পরই তেহরান সিটি কর্তৃপক্ষের প্রকাশিত হাম শাহরি পত্রিকা অনলাইনে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। সেখানে মোজতবা খামেনির বক্তব্যের সঙ্গে ১৩ জন বিদেশি নেতার ছবি যুক্ত করা হয়। তবে এই তালিকাটি ইরানের সরকারের আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কিনা জানায়নি এএফপি। যাদের ছবি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস। যুদ্ধ চলাকালে ইরান অভিযোগ করেছিল ইউরোপীয় দেশগুলো তাদের ভূখণ্ডে হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়ে তারা হামলার সহযোগী হয়েছে বলেও তেহরানের অভিযোগ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনি সহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তিনি বলেন, এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ার অংশ। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত অপরাধের প্রমাণ নথিভুক্ত করতে এবং বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের সুযোগ সুবিধা কাজে লাগাবে ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি মানতে বলল ইরান। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরানও আর এই সমঝোতা মেনে চলবে না বলে সতর্ক করেছে। সোমবার ১৩ জুলাই তেহরানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, ইরান প্রতিটি আলোচনায় অত্যন্ত সতর্কতা, গুরুত্ব এবং দেশের জনগণের স্বার্থ ও উদ্বেগকে সামনে রেখেই অংশ নিয়েছে। বাঘেই বলেন, কোন সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই প্রথম পক্ষ হিসেবে নিজের অঙ্গীকার ভঙ্গ করেনি। বাঘেই আরো বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারক মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং মেনে চলবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, প্রতিবারই যখন অপর পক্ষ তাদের দায়বদ্ধতা পালন করেনি, তখন আমরাও আমাদের প্রতিশ্রুতি পালন করিনি। ভবিষ্যতেও আমরা একই নীতি অনুসরণ করব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।
কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার 12 জুলাই ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় 2টি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেখানে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।